everyone, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new day, a brand new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বৃহস্পতিবার সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি। এই সবে জলটা খেলাম। তো এবার আমি যাব হচ্ছে ওপরে পুজো করতে। তো চলো পুজো টুজো করে তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। এখন তাড়াতাড়ি করে উপরে যাই, গিয়ে পুজোটা করে নিই। সকাল থেকেই এত রোদের তাপ, আর আজকে তো একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। সেটা হচ্ছে আজকে আমি ঘুমিয়ে গেছি, ওই কারণে আমার ক্লাসটা আজকে সকালের মিস হয়ে গেছে। তো হোয়াট 18-এর এটা তো সিরিজটা শেয়ার করছি। এটা আমার বন্ধুরা আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল যে এটা শেয়ার কর, এটা শেয়ার কর। আর এটা করলে কী হয় বলো তো, একটা মানে হয় না যে আমি নিজেও জানতে পারবো যে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি, কতটা চিটমিল নিচ্ছি সেটাও দেখাতে পারবো। সো সেটা থেকে তোমরা আমাকে বলতে পারবে যে কোনটা দরকার কোনটা দরকার নয়। তো যাই হোক, আর আজকে সকালে ক্লাসটা মিস হয়ে গেছে, তো যেন মনে হচ্ছে কী হয়ে গেল একটা। তো এখন আমি ছাদে এসেছি, আর এই দেখো এখানে অনেক গাছে ছোটো ছোটো ফুল হয়েছে, এগুলো তুলে নেবো। প্লাস আজকে ফুল তো এসেইছে বৃহস্পতিবার। তো চলো এখন তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা কমপ্লিট করে নিই। কালকে রাত্রির থেকে এই দুটো কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটাই আজকে ডিনারে খাবো বলে, আমি আর টুবাই দুজনে খাবো। আর আজ প্রত্যেক দিন সকালবেলা এখন ওজিবাটা নিচ্ছি প্রোটিন পাউডারের, কিন্তু আজকে ভাবলাম যে একটা কাজ করা যাক, এটা দিয়ে একটা স্মুদি বানিয়ে খাওয়া যাক, মানে অ্যাপেল স্মুদি আর কি। অ্যাপেল দিয়েছিলাম, তারপর প্রোটিন পাউডারটাও ফার্স্টে ভাবছিলাম কি করব, দেবো কি দেবো না বুঝতে পারছিলাম না কেমন কি খেতে হবে, কারণ জিনিসটা নয়তো নষ্ট হয়ে যাবে। তারপর যখন আমি আমার এই এক্সপেরিমেন্টটা করলাম, দেখলাম দারুণ খেতে লাগছে। খুব অল্প পরিমাণে আমি একটুখানি ওটস ফার্স্টে দেবো না ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, একটু অল্প পরিমাণে ওটসটা দিই, তাহলে কি হবে, একটু টেক্সচারটা ঠিক হবে। তো অন্য সময় নর্মালি আমি দিই না, তো আজকে ভাবলাম যে এইটা একটু করে দেখা যাক কেমন কি খেতে লাগে। তো দেখলাম বেশ ভালোই খেতে লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে এটা করছি এটা কি আদৌ করা যায়, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবে। নর্মালি আমি দেখেছি প্রোটিন পাউডার দিয়ে স্মুদি বানিয়ে খায়, অনেকেই খায়। আমি এর মধ্যে আবার এক্সট্রা করে একটু চিয়া সিড, একটু ফ্ল্যাক্স সিড সবই অ্যাড করেছিলাম, কারণ এটা না সত্যি বলছি এটা প্রচুর পেটকে ফুল রাখে। মানে সকালে ব্রেকফাস্ট, মানে খুব হেলদি ব্রেকফাস্ট যারা করতে পছন্দ করো তারা মানে নিজের মতো করে ট্রাই করে দেখতে পারো। তো আমি নর্মালি কী দিয়েছিলাম আমি একটু বলে দিই। দেখতেই পেলে একটা গোটা অ্যাপেল দিয়েছি, তারপরে 1 স্কুপ প্রোটিন পাউডার, একটু ব্ল্যাক পেপার, একটু সিনামন পাউডার, আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে চিয়া সিড, আর দিয়েছিলাম হচ্ছে ফ্ল্যাক্স সিড। এইটা দিয়েছি তার কারণটা, আমি নর্মালি স্মুদি খাওয়ার সময় এগুলো প্রত্যেকটাই দিই। তো আমি ভাবছি যে প্রোটিন পাউডারটা যেহেতু চকলেট ফ্লেভারের, কিন্তু চকলেট ফ্লেভারের হলেও মনেই হয় না যে ওটা চকলেট ফ্লেভার। জানি না কী দিয়ে তৈরি, এত সুন্দর খেতে। টোটালটাই মানে হার্বস যাকে বলে, মানে প্ল্যান্ট বেস প্রোটিন, যেটা তোমরা যে কোনো কেউ এই প্রোটিন পাউডারটা ট্রাই করতে পারো। সত্যি বলছি, এটা মানে অন্যান্য যে সমস্ত সাপ্লিমেন্টের প্রোটিন পাউডার না, সেইগুলো থেকে আমি বলবো ওজিবা যদি ট্রাই করো ডেফিনেটলি তোমরা ভালো রেজাল্ট পাবে। আর সেটা তোমাদের সাথে আমি যে এখন যে শেয়ার করছি তার চেঞ্জেসটা তোমাদেরকে আমি খুবই জলদি দেখাবো, আমি এইটুকু শিওর। তো ফ্ল্যাক্স সিড আর চিয়া সিডটাও লাস্টে অ্যাড করে দিলাম। ফার্স্টে ভাবছিলাম করব না, দেখো স্মুদি না সত্যি কথা বলতে যে কোনোভাবে বানানো যায়, যে ফ্রুটস অ্যাভেলেবেল আছে সেই ফ্রুটস দিয়েই বানানো যায়। কিউই দিয়ে একটা দারুণ স্মুদি হয়, আমি তোমাদেরকে একদিন করে দেখাবো, তোমরা মানে ট্রাই করতে পারো সকালে ব্রেকফাস্টে। আর জলটা না একটু কম দিয়েছি এই কারণে, কারণ প্রোটিন পাউডারটা তাহলে পাতলা মতো হয়ে যাবে, আর আজকে যেহেতু ওটসটা আমি ব্যবহার করিনি, তো সেই কারণে আমি আর বেশি জলটা আজকে দিলাম না, কারণ এটা মোটামুটি টেক্সচারটা পাতলাই হবে। কিন্তু স্মুদির আবার একটা সমস্যা আছে, স্মুদিটা করে তাড়াতাড়ি যদি না তুমি খেয়ে নাও, তারপরেই ব্যাস সেটা পুরো একদম ঠিক হয়ে যায়, আর খেতে পারা যায়ই না, একদমই খেতে পারা যায় না। তো আমি আজকে এইভাবেই স্মুদিটা বানিয়েছি, তোমাদেরকে বলার ছিল। এইটাই মানে সত্যি কথা বলতে স্মুদি কিন্তু খুবই পেটটাকে আর কি।
আর আজকে দেখো কবিতা দি এসে গেছে। আজকে রান্না হচ্ছে, রাতে বেগুনের তরকারি হবে আর আমের চাটনি হবে, আর এইখানে দেখো ঝোলে রান্না আর মাছ, এগুলো সব হবে, আর আলু ভাজাটা করা হয়ে গেছে। এখন কবিতা দি কে, এবার বলবে কবিতা দি কে। তো ফার্স্টেই বলে রাখি, কবিতা দি হচ্ছে আমাদের বাড়িতে একজন, মানে এই রিসেন্ট 2-3 দিন হলো রান্নার জন্য আসছে। তো কবিতা দি হচ্ছে তাই দিদিটার নাম। আমাকে বৌদি বৌদি বলছিল, ঠিক আছে, আমি বললাম তুমি আমাকে বৌদি কেন বলছো, আমি তোমার থেকে অনেক ছোট। বলছে না, সম্মান দিয়ে বলছি, সে তো জানি তুমি ছোট। তখন আমি বলেছি না, তুমি আমাকে বৌদি বলবে না। তো যাই হোক, এবার আমি তারপর বানিয়েছিলাম হচ্ছে একটু লস্যি। আর এই লস্যিটা আবার আমি চিনি দিই না, বাকি যে চিনির যে ডিপেটা দেখতে পাচ্ছ ওটা শুধুমাত্র মামুনি আর বাবার জন্য, আমি চিনিটা খাই না। তো আমি চিনির বদলে একটু সিনামন পাউডার অ্যাড করে দিই। আমি শুধু যে এসির হাওয়াটা, ওটা আমি একদমই নিতে পারি না, আমার কেন জানি না প্রচণ্ড প্রবলেম হয়। এই কারণেই প্রবলেমটা হয়, তার কারণ হচ্ছে গলা ব্যথা করে। তো আমি আজকে ওই জন্য এসি আর ফ্যান মানে একসাথে চালাই যায় না, এটা তোমাদের কার সাথে। আর আমি এইসবের নিচ থেকে ওপরে এলাম। এখন কদিন আমার বাড়িতে, এখন মানে আমাদের শ্বশুর বাড়িতে আর কি, একজন রান্নার জন্য একটা দিদি আসছে। সে রান্না করছে, খারাপ করছে না, মোটামুটি ভালোই করছে। এবার দেখো কী বলতো, নিজেদের হাতের রান্না আর অন্যের হাতের রান্না অ্যাডজাস্টে একটু তো টাইম লাগে, বাট ঠিক আছে, ভালোই করছে, মোটামুটি সবই জানে। তো কবিতা দি রান্না করে চলে গেছে, আমি ওপরে এলাম। এবার আমি এখন একটু এডিটিং করবো। সামহাও হিউমিডিটিটা পরিমাণে গরম লাগছে, আর চুলটা মানে স্মুথনিং করে যে আমার কী লাভটা হয়েছে আমি জানি না। আমাকে সারাক্ষণই চুলটাকে এরকমভাবে বেঁধে রাখতে হয়। আর একটা জিনিস দেখো, তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে এই স্পটগুলো এই যে এরকম হয়ে গেছে, এগুলো কেন জানি না উঠে যাচ্ছে। এই কভারটা কত দাম নিয়েছিলাম, আমি অনলাইন নিয়েছিলাম, অ্যাপের নামটা আমার মনে পড়ছে না, বাট আমি এখান থেকে আর কোনোদিনই পারচেস করবো না। এখানে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো পুরো, দাঁড়া 1 সেকেন্ড, এই দেখো এই জায়গাগুলো কীরকম উঠে উঠে মতো যাচ্ছে। তো এত গরম, কোনোভাবে চুলটাকে খুলে থাকতেই পারছি না, ভিডিও কি করব। তো আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে, জানি না যাব কি না, দেখি ফোন করি, যদি বলে যেতে তাহলে যাব, দেখা যাক। বিকেলবেলা কাজ টাজ করে আমার এডিটিং কমপ্লিট করতে করতে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো। তারপরে আমি প্রত্যেকদিন বিকেলে এটা নিই, তোমাদেরকে দেখিয়েছি। আর এটা কোনোদিন মিস করা যাবে না, এটা এমন একটা সুন্দর জিনিস। এটার ব্যাপারে আমি তোমাদেরকে এখন কিছু শেয়ার করব না, পরে শেয়ার করব। তারপর একটা শ্যুট কমপ্লিট করে, ফেস ওয়াশের একটা শ্যুট ছিল যেটা খুব তাড়াতাড়ি শর্টসে আসছে, অবশ্যই তোমরা দেখো। তো এই ভিডিওটা কমপ্লিট করেছি, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল সেনসিটিভ স্কিনের জন্য। ও দেন আজকে ডিনার করতেও একটুখানি তাড়াতাড়ি বলতে পারবো, কারণ আজকে আমি নর্মালি 8:30 থেকে 9টার মধ্যে ডিনার করি, আর আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে আমি চলে এসেছিলাম, কারণ আমার ব্লগের আরও কিছু কাজ বাকি ছিল। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।